হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সকলে ভালো আছো। আর এদিকে আমিও ভালো থাকার অনেক চেষ্টা করছি। সে সমস্ত কিছু নিয়ে না হয় তোমাদের সাথে কিছুক্ষণ পরই আলোচনা করছি, কিন্তু তার আগে তোমাদেরকে শেয়ার করি এবছর 2025-এর কালী পুজোর প্রথম দিন কেটেছিল আমার শিলিগুড়িতে। শিলিগুড়ির কোন কোন পুজো মণ্ডপ ঘুরলাম, কেমন ভাবে এনজয় করলাম, কাদের সাথে ঘুরলাম, আর কত সুন্দর সুন্দর কালী পুজোর মণ্ডপ দেখতে পারলাম শিলিগুড়িতে। প্রতিটা জিনিস তোমাদেরকে এই ভ্লগের মাধ্যমে তুলে ধরতে চলেছি। আরো তোমাদেরকে শেয়ার করব শিলিগুড়িতে এসে আমার সাফারটা কেমন চলছে, কতটা স্ট্রাগল করে চলতে হচ্ছে, সমস্ত কিছু তোমাদেরকে এই ভ্লগে জানাতে চলেছি। তোমরা অবশ্যই পুরো ভ্লগটা দেখো স্কিপ না করে, আর প্রতিটা সুন্দর সুন্দর মুহূর্তের মজা নিতে থাকো। তাহলে চলো ভ্লগটা প্রথম থেকে শুরু করছি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ব্লগার। দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজোর পরে কিন্তু আমি চলে এসেছি শিলিগুড়িতে। আজকে যেহেতু কালী পুজো, তো কাল যাব আমি বাড়িতে। 10 দিন পরে কালকে যেতে চলেছি বাড়িতে। শিলিগুড়িতে কতটা সুন্দর করে দুর্গাপুজো হয় সেটা তোমরা আমার আগের ভ্লগগুলোতে দেখেছো। তো এবার আজকে তোমাদেরকে এই ভ্লগে দেখাবো যেটা শিলিগুড়িতে কেমন কালী পুজো হয়, আর কতটা সুন্দর সুন্দর পুজো মণ্ডপ হয়, আর কেমন কেমন পুজো মণ্ডপ আছে, সমস্ত কিছু তোমাদেরকে আজকের এই ভ্লগটিতে দেখাতে চলেছি। বর্তমানে এখন দুপুর 12টা বাজে, আর প্রীতম হয়তো বিকেলের দিকে আমার বাড়িতে আসবে, মানে আমি যেখানে থাকছি শিলিগুড়িতে সেখানে হয়তো আসবে। দেন আমরা রেডি হয়ে বেরিয়ে যাব কিন্তু কালী পুজোর অনেক অনেক সুন্দর সুন্দর পুজো মণ্ডপ দেখতে। আর প্রীতম আসলে তারপরে একবার তোমাদের সামনে ক্যামেরাটা অন করছি। এদিকে দেখতে পাচ্ছ আমার সমস্ত কিছু কিন্তু রান্নার সরঞ্জাম আছে, আর এদিকে তোমার রান্নাও করা আছে, আর এইদিকে কিন্তু আমার বাসন এখনো মাজা হয়নি। তো জাস্ট আমি ভ্লগের ইন্ট্রোটা নিলাম, এখন যত সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলো কমপ্লিট করব। এই হলো আমার রান্নাঘর থেকে সুন্দর কিছু মানে ভিউ দেখা যায়, যেটা খুবই ভালো লাগে। আমি যখন রান্না করি তখন এই সুন্দর ভিউটা দেখি। আর এখন হয়তো দেখা যাচ্ছে না, বাট এই দিকটায় কিন্তু পাহাড় দেখা যায়। প্রতি সকালবেলা করে যখন ঘুমির থেকে উঠি পাহাড় দেখে কিন্তু মানে আমার ভালো করে চোখটা মেলি। তো তোমাদেরকে দেখাই একটু, পরিবেশটা খুবই সুন্দর। এখানে আমার রান্নাঘর, আর এখানে আমি রান্না করি। আর এই দিক থেকে কিন্তু সুন্দর সুন্দর কি সুন্দর গান আসছে, চারিদিকে পুজোও হচ্ছে। খুব সুন্দর পরিবেশ। আমার জানালা দিয়ে এইখানে রান্নাঘর থেকে খুব সুন্দর পরিবেশ দেখতে পারি। ওই দিক দিয়ে চারিদিক দিয়ে কিন্তু বাড়ি আছে, আর খুবই পরিবেশটাকে খুব উপভোগ করা যায় এখান থেকে। চারিদিকে কি সুন্দর কালী পুজোর গান বাজছে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে প্রীতম আসার পর। 2 hours later. সো ফাইনালি এখন আমি স্নান করে জাস্ট রেডি হলাম। আর তোমাদের সাথে কথা হয়েছিল দুপুরবেলার দিকে, তখন আমার অনেক কাজ বাজ বাকি ছিল, তো এখন সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে বলেছিলাম যে প্রীতম আসলে তারপর ক্যামেরাটা অন করব। তো ফাইনালি চলে এসেছে এখানে প্রীতম। তো কেমন লাগলো যে আমার নতুন বাড়ি দেখে? ভাই আজকে 150 টাকা লস্ট হয়ে গেল। কেন 150 টাকার মানে রিজনটা কি একটু বলো? এখান থেকে এখানে ভিতরে সামনে কোথায় কোথায় যেতে লাগে, 3 পাত্তি 4 পাত্তি থেকে কি নেতাজি মোড়, এগুলো এত কি বেশি লোকেশন দেওয়া যাবে না। তো অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি সেই জায়গাটা অনেকেই জানে না অনেক। তো আমি রেডি হয়ে গেছি, এখন চলে যাব প্রীতমের রিলেটিভস এর বাড়িতে। আর সেখান থেকে প্রীতম রেডি হবে, তারপরে আমরা যেটা বললাম ব্লগের শুরুতে যে খুব সুন্দর সুন্দর শিলিগুড়ির ভালো ভালো পুজো মণ্ডপ দেখতে যাব আজকে। তো এখন প্রীতমও আছে, তো প্রীতম আছে বলেই শিলিগুড়িতে আজকে ঘুরতে যেতে পারছি, নাহলে হয়তো কালকে ডিরেক্ট আমি ধূপগুড়ি গিয়ে একদম পুজো মণ্ডপ দেখতাম। কি রে সুমিত, কি করিস? এই তো কালকে বাড়ি যাব, তোমাদেরকে বললাম কালকে বাড়ি যেতে হবে, তো তার জন্যই সমস্ত কিছু গুছিয়ে গেছে রাখছিলাম। আচ্ছা ভাই, তোর বাড়ি তো আমি প্রথমবার আসলাম, আমাকে কিছু খাওয়া। ঠিক আছে, চিনি খা। চিনি? ভাই অন্য কিছু তো খাওয়াবি না, চিনি খাওয়া। অতিথি নারায়ণ হয়, খালি মুখে ছাড়তে হয় না। তো চিনি দিয়ে মিষ্টি মুখ একদম দে। কিছু নেই, তো চিনি দিয়ে দিচ্ছি এখন। দেখো গাইস, আমাকে চিনি দিয়ে দিলে। এতটা চিনি খাবো না আমি। আমি খেয়ে দিচ্ছি না, তো যেহেতু খালি মুখে ছাড়তে হয় না, তাই চিনি খেয়ে পাঠালাম। ওকে, তো চলো ভ্লগটাকে বেশি বড় করবো না, একবারে দেখা হবে প্রীতমের রিলেটিভস এর বাড়িতে গিয়ে। চলো পুরো ভ্লগটা কন্টিনিউ করবো। টাটা টাটা। तू पास है मेरे पास है ऐसे मेरा कोई एहसास है जैसे। A few moments later. গাইস, প্রীতম এখানে দেখতে পাচ্ছ চকলেট বম ফোটাচ্ছে। গাইস হ্যাপি দিওয়ালি। ওই আমার মুখে চোখে আসবে না তো ফোটা আবার। तू पास है मेरे पास है ऐसे मेरा कोई
পরপর 3টে পুজো মণ্ডপ দেখে আমরা খেয়ে নিয়েছিলাম কিন্তু চিকেন চাউমিন, চিকেন মোমো, আরো অনেক কিছু। চলো এবার তোমাদেরকে দেখাবো শিলিগুড়ির 5 নম্বর পুজো মণ্ডপ। আর এটাই ছিল আমাদের শিলিগুড়ি দেখা শেষ পুজো মণ্ডপ। আর এই পুজো মণ্ডপ দেখে আমি আর প্রীতম বিরিয়ানি খেয়ে আমি চলে গিয়েছিলাম আমার রুমে, আর প্রীতম চলে গিয়েছিল তার রিলেটিভস এর বাড়িতে। The next day. কাল তোমরা যতটুকু ব্লগ দেখেছো তারপরে তোমাদেরকে কিছু শেয়ার করা হয়নি এখনো পর্যন্ত। তোমরা যতটুকু দেখলে তো তার আগে মানে কালকে কি প্রবলেম হয়েছিল সেটা তোমাদেরকে শেয়ার করছি। কালকে এটাই প্রবলেম হয়ে গেছিল, আমি যেখানে থাকছি এখন সেখানে অ্যাকচুয়ালি আমি লক করেই গেছি, বাট কিছু রিজনস এর জন্য আমার কাছে কল আসে, তো আর রিস্ক নেই, আমি দিন চলে এসেছি রাতের দিকেই, আর ভালো করে ঘুরতেও পারিনি। তো কালকে যতটুকু ঠাকুর দেখেছি মোটামুটি 6-7টা ঠাকুর দেখেছি, তোমরা সেটা দেখতেই পারলে এই ব্লগে। তো এখন রাত্রেবেলা আর মানে র্যাপিডো বুক করতে হয়েছে আমাকে, র্যাপিডো বুক করে আমাকে জাস্ট 12টার মধ্যে আমি চলে এসেছি আমার রুমে। তো সেজন্য তারপরে তোমাদেরকে কিছু কন্টিনিউ করিনি, রাত্রের দিকে আর কি তোমাদেরকে ক্লিপ নেব। তো তোমাদেরকে ব্লগের শুরুতেই বলেছিলাম যে আমি আজকে যাব ধুপগুড়িতে, মানে আমার বাড়িতে। তো অনেকদিন পরে যাবো, অনেকদিন পরে মাকে দেখবো, বাবাকে দেখবো, সবাইকে দেখবো। আর আজকে মামা, মামি, পিসি, ভাই, বোন সবাই আসবে। তো প্রচন্ড একটা এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছি আজকে, প্রায় 10 দিন পর বা 11 দিন পর যাচ্ছি ধূপগুড়িতে। তো আমাদের ধূপগুড়িতে অনেক সুন্দর করে কালী পুজো হয়, তোমাদের সমস্ত পুজো প্যান্ডেল এবং সমস্ত মানে সবকিছু শেয়ার করব, ভাইফোঁটা থেকে শুরু করে সমস্ত আনন্দ ফুর্তি মজা সব শেয়ার করব। 3 দিনের জন্য যাচ্ছি, 3 দিন পরে আবার আমাকে ব্যাক করতে হবে। আর প্রীতমের সাথেই কিন্তু ঘুরতে গিয়েছিলাম, প্রীতম ছিল, আমি ছিলাম, আরো প্রীতমের একটা বন্ধু ছিল। তো আমরা 3 জনে মিলে কিন্তু কালকে ঘুরতে বেরিয়েছিলাম কালী পুজোর ঠাকুর দেখতে। বাট যেটা আমি বুঝলাম শিলিগুড়িতে পুজো ভালো হয় কিন্তু সেটা দুর্গা পুজো, কালী পুজো সেই তুলনায় ভালো হলেও মনে হয় যে কোথাও না কোথাও গিয়ে আমাদের ধূপগুড়িটাই বেস্ট। তো তোমাদের মতামত জানাও যে কোথাকার পুজো সব থেকে ভালো হয়, অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। আর কারা কারা এখনো পর্যন্ত ধূপগুড়ির পুজো মণ্ডপ দেখে উঠতে পারোনি অবশ্যই জানিও। যারা যারা এবছর কালী পুজোর ধূপগুড়ি পুজো মণ্ডপ দেখোনি তারা অবশ্যই নেক্সট বছরে আসবে। আর প্রীতম অনেকদিন থেকে এসেছে এই শিলিগুড়িতে। তো প্রীতম একটু আগে আমাকে ফোন করলো, জাস্ট আমি বাড়ি থেকে বেরোবো, রেডি ফেডি হয়ে গেছি। তো আমাকে বললো যে ও বাড়ি যাবে। তো আমি এখান থেকে ফাটাপুকুর অব্দি যাবো, কারণ ফাটাপুকুর এখান থেকে ফাটাপুকুরে গাড়ি পাওয়া যায়। আর প্রীতম যেখানে আছে সেখানে অনেকটাই ডিস্টেন্স আছে আমার ওখান থেকে ওর জায়গাটা। তো এর জন্য ফাটাপুকুরে আমি আগে যাব, আর প্রীতম ওর জায়গা থেকে ফাটাপুকুরে যাবে। দেন আমরা ফাটাপুকুর থেকে একসাথে হয়ে আমরা যে যার বাড়ি যাব। তো ব্লগটা আরেকটু ইন্টারেস্টিং হতে চলেছে, বাড়ি যেতে যেতেই হয়তো এই ব্লগটা আমি শেষ করে দেবো। তারপরে তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে আমাদের ধূপগুড়ি কালী পুজো মণ্ডপগুলো কেমন হয়েছিল। তো নেক্সট ব্লগে তোমাদেরকে শেয়ার করবো আমাদের ধূপগুড়ি কালী পুজো মণ্ডপ বা কালী পুজো প্যান্ডেল এবার 2025-এ কেমন হয়েছে সেগুলো শেয়ার করবো। আর এই ব্লগটা বেশি কন্টিনিউ করবো না, কিছুক্ষণ পরেই এই ব্লগটা শেষ করে দেবো, কারণ বাড়ি গেলেই তোমাদেরকে শেয়ার করবো আর তারপরেই ব্লগটা শেষ করে দেবো, বেশি বড় করবো না এই ব্লগটা। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, কিছুক্ষণ পরই দেখতে পারবে বাড়ি পৌঁছে যাব। তো তারপরে ব্লগটা শেষ করছি। 2000 years later. তো তোমাদেরকে বলেছিলাম যে ধূপগুড়িতে গিয়ে এই ভ্লগটা এন্ড করে দেবো, কিন্তু ধূপগুড়িতে গিয়ে আমার এই ভ্লগটা এন্ড করা হয়নি। আমি কন্টিনিউ ভ্লগ বানিয়েছি, কোনো ইন্ট্রো নেইনি, কোনো আউট্রো নেইনি। তাই চেষ্টা করলাম যতটুকু তোমরা এখনো পর্যন্ত দেখলে এটাই আমার কালী পুজোর ফার্স্ট ভ্লগ হিসেবে রাখলাম। এছাড়াও আমার ধূপগুড়িতে আরও মানে টানা 2-3 দিন ঘুরেছি, অনেক মজা করেছি।
অনেক মানে প্রতিটা দিনই আমি ভ্লগ বানিয়েছি মোটামুটি করে, অল্প অল্প করে ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। প্রপার একটা একটা করে ভ্লগ বানাইনি, যেদিন যেরকম পেরেছি ক্লিপ নিয়েছি। তো ভ্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, যেখানে তোমরা দেখতে পারবে আমাদের ধূপগুড়ির কালী পুজোর মণ্ডপগুলো কী কী হয়েছে, কেমন কেমন হয়েছিল। যারা যারা অলরেডি কালী পুজো দেখেছো ধূপগুড়িতে এসে তারা জানো, আর যারা যারা আমাদের ধূপগুড়িতে আসতে পারোনি কালী পুজোতে তারা তারা আমার এই ভ্লগটা দেখলেই বুঝতে পারবে। আর আমি জানি আমি তোমাদেরকে ভ্লগ দিতে অনেক দেরি করছি, 1 মাস 1.5 মাস হয়ে গেছে আমি কালী পুজোর ভ্লগটাই দিতে পারছিলাম না। কারণ আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো যে কতটা প্রেশারে থাকতে হচ্ছে, বাইরে এসে রান্না করে খেয়ে অফিস যাওয়া, প্রচুর চাপ। তো এর জন্য আমি সময় পাচ্ছি না। তো চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের সপ্তাহে 2 সপ্তাহে অ্যাটলিস্ট একটা ভ্লগ দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভ্লগে। তো তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমারও দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে এখন অফিসে। তো তোমাদের সাথে ধূপগুড়ির কালী পুজোর ভ্লগ নিয়ে দেখা হচ্ছে। তো চলো, টাটা।